হচ্ছে যে দেশের উন্নতি মানে যে বড় বড় রাস্তা, বড় বড় বিল্ডিং না ভাই, এটা কিন্তু নয়। দেশের উন্নতি মানে আমাদের মানে পরিবেশে কটা স্কুল হলো, কটা হসপিটাল হলো, আমাদের সুযোগ সুবিধা কি বাড়লো, বা কর্মসংস্থান আমরা কি খাবো না খাবো সেগুলো সব কিন্তু ভাবা, তবে সেটাকে বলে দেশের উন্নতি। এগুলো ভাবলেই কিন্তু দেশ এগিয়ে যাবে। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করছি আছো অনেক ভালো, তাই তো দিন দিন হয়ে যাচ্ছে আমি অনেক কালো। তো গাইস, আজকের টপিকটা আগের টপিকেরই মতন কিছুটা বলতে পারো, ধরে নিতে পারো। তো আজকের টপিকে আমি বলবো দেশ যে আমাদের উন্নতি করছে কি অবনতি করছে, কি করলে উন্নতি করবে, কি করলে অবনতি করবে, সবই কিন্তু ভিডিওর ডিটেলসে আমি বলবো। তো তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটাকে একটা লাইক করে। আর ভাই তোমরা সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করো ভাইকে। আর ভিডিও করতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক মেহনত করতে হয়, তোমরা তো জানো। তো ভাইটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দাও। তো এভরিডে শুধু এটা আমার কাছে ভিডিও ভাই আপলোড দেওয়া না, প্রত্যেক দিন কিন্তু রাতে আমাকে ভাবতে হয় যে কালকের টপিকটা আমি কি বার করব, কালকের টপিকটা আমার কি আপলোড দেবো। বা আমি প্রত্যেক দিন রাতে যে টপিকগুলো ভাবি আমি সবই কিন্তু আমার নোটপ্যাডে লিখে রাখি, কারণ যাতে না ভুলে যাই। আমি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে নোটপ্যাডে ভাই লিখে রাখি। তো চলো আজকের টপিক বেশি না কথা বলে আমরা স্টার্ট করি। আমাদের দেশের উন্নতি, সবাই চাইবো আমরা উন্নতি হোক, তাই তো? কেউ অবনতি চাইবে না, সে দেশের ক্ষেত্রে হোক নিজের ক্ষেত্রে হোক, কেউ কিন্তু অবনতি চাইবে না, সবাই চাইবে যে আমাদের উন্নতি হোক। সেই উন্নতিতে আমাদের ভূমিকা কি, বা বলতে কি বোঝায়? দেশের উন্নতি মানে শুধু বড় বড় বিল্ডিং বা রাস্তাঘাট নয়। উন্নতি মানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, প্রযুক্তি সব মিলিয়ে মানুষের জীবনে ভালো হওয়া। আমরা মনে করি এখনকারে মানে বর্তমানে যেটা হচ্ছে যে দেশের উন্নতি মানে যে বড় বড় রাস্তা, বড় বড় বিল্ডিং না ভাই, এটা কিন্তু নয়। দেশের উন্নতি মানে আমাদের মানে পরিবেশে কটা স্কুল হলো, কটা হসপিটাল হলো, আমাদের সুযোগ সুবিধা কি বাড়লো, বা কর্মসংস্থান আমরা কি খাবো না খাবো সেগুলো সব কিন্তু ভাবা, তবে সেটাকে বলে দেশের উন্নতি। এগুলো ভাবলেই কিন্তু দেশ এগিয়ে যাবে। যখন দেশের সাধারণ মানুষ সুখে থাকে তখনই দেশ সত্যিকারের উন্নত হয়। শিক্ষা হলো উন্নতির সবথেকে বড় শক্তি। যদি দেশের যুব সমাজ শিক্ষিত হয় তাহলে তারা নতুন আইডিয়া নিয়ে আসবে, নতুন কিছু তৈরি করবে। একটা শিক্ষিত সমাজ মানেই শক্তিশালী কিন্তু দেশ, এটা কিন্তু মাথায় ভালোভাবে রাখতে হবে। দেশের উন্নতির জন্য চাকরি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। যখন মানুষের হাতে কাজ থাকে তখন তারা নিজের পরিবার চালাতে পারে। মানুষের হাতে অর্থ, টাকা পয়সা, বা কাজ থাকলেই টাকা, টাকা থাকলেই পরিবার, তাই তো? দেশের অর্থনীতি শক্তিশালী হয়। ছোট ব্যবসা এগুলোও কিন্তু দেশের উন্নতিতে বড় কিন্তু ভূমিকা রাখে। ছোট থেকেই মানুষ বড় হয়, মানুষ যেমন ছোট থেকে বড় হয় সেই রকমই কিন্তু ছোট ব্যবসা থেকে বড় হয়, ঠিক আছে? এগুলো কিন্তু মানুষের উন্নতি আনে। উন্নতি মানে প্রকৃতি নষ্ট নয়, গাছ কাটা, দূষণ এগুলো বন্ধ না করলে উন্নতি টিকবে না। আমরা এখনকার কিন্তু পরিবেশে এটা দেখছি না। নিজের ভাই ঘরে যদি আমাদের, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বাড়িতে যদি কোনো নোংরা জিনিস পড়ে থাকে সেটাকে যেভাবে আমরা তুলে ফেলে দিই, পরিবেশে কিন্তু সেটা আমরা করছি না। বাড়িটাকে যেভাবে আমরা পরিষ্কার রাখছি সেভাবে কিন্তু পরিবেশটাকেও রাখতে হবে। আমাদের পরিবেশ বাঁচাতে হবে, তাহলেই কিন্তু ভবিষ্যৎ বাঁচবে। আমরা সবাই দেশের নাগরিক হিসাবে যে আমাদের কিছু কিছু দায়িত্ব আছে, সে যেই দেশ থেকেই ভাই বিলং করো, কিছু দায়িত্ব আছে। যেমন ভোট দেওয়া, আইন মেনে চলা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যেটা বললাম, অন্যদের সাহায্য করা, ছোট ছোট কাজই কিন্তু পরিবর্তন আনে। আজকের যুগ প্রযুক্তির যুগ, ডিজিটাল ইন্ডিয়া, অনলাইন শিক্ষা, নতুন নতুন অ্যাপ, এগুলো দেশের উন্নতিতে আরও কিন্তু দ্রুত করছে। আমাদের এই প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার করতে হবে। দেশের ভবিষ্যৎ হলো যুব সমাজ। তোমাদের একটা ভালো যে সিদ্ধান্ত আছে, ভালো কিন্তু কাজ দেশের উন্নতি সাহায্য করতে পারে। দেশের উন্নতি শুধু সরকারের কাজ নয়, এটা কিন্তু আমাদেরও দায়িত্ব। তুমি পরিবেশের প্রতি যে পরিবর্তনগুলো আনবে, মানুষ দেখো, একটা তোমাদেরকে আমি এক্সাম্পল দিচ্ছি। সমস্ত গ্রামে মানুষ থাকে, সমস্ত দেশে মানুষ থাকে, সেই মানুষের উপরে ভিত্তি করেই কিন্তু সরকার বা দেশ কিন্তু এগোচ্ছে। আমাদের ছোট ছোট পরিবেশের পরিবর্তনই কিন্তু দেশের পরিবর্তন একদিন আনে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা পরিবেশের প্রতি আজকে থেকে যে ভালোবাসা, বা পরিবেশের প্রতি আজকে থেকে যে কাজকর্মগুলো কি করবে, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর যেটা বললাম সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো, সেটা হচ্ছে ভাই শিক্ষা। আমাদের যে ছেলে মেয়ে যে হচ্ছে, আমরা চাইবো যে তাদেরকে যেন আমরা ভালো শিক্ষা দিই, যাতে করে পরিবেশে না এফেক্ট পড়ে, যাতে করে আমাদের দেশ বা পরিবেশ যেন এগিয়ে যায়। গাইস, তোমরা এই ভিডিও দিয়ে কি কি শিখতে পারলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের যদি দেশ বা পরিবেশের নিয়ে কোনো কিছু বলার যদি মতামত থাকে, আমাকে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। তো আমরা চাইবো যে আজকে আমাদের পরিবেশের, আজকে থেকে আমাদের পরিবেশ বা দেশ কীভাবে এগিয়ে যায় সেই
চেষ্টা করব পরিবেশ ভালো সুস্থ সবল রাখার চেষ্টা করব। তো ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয় ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে, আর যে মন্দিরের যে ঘন্টাটা আছে ওটাকে কিন্তু অলে সেট করে দিবে। অলে সেট করলে কি বললাম যে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে ভিডিও আপলোড দেওয়ার পরেই, তোমরা ফটাকসে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। তো ততক্ষণের জন্য বাই বাই।